इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে এরকম একটা ভিডিও বানাচ্ছি। মানে অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা বানাবো, কিন্তু টাইম পাচ্ছিলাম না একদম। আর বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ চলছিল যে ভিডিও বানানো আর ভিডিও আপলোড দেওয়া একদমই সম্ভব হচ্ছিল না। তো তোমরা অনেকদিন ধরেই চেয়েছিলে যে আমি সাধে কী কী পেয়েছি উপহার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও দিয়ে। তো তাই আজ ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে এই ভিডিওটা আপলোড দিই, যে কে আমাকে কি দিয়েছে 7 মাসে, 5 মাসে আর 9 মাসে, সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে কি কি পেয়েছি আমার সাথে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি দেখাবো আমি আমার 5 মাসের সাথে কি কি পেয়েছি। তো আমার শ্বশুরবাড়ি থেকে 5 মাসের সাথে যেহেতু দেওয়া হয়েছিল, এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে। শাশুড়ি মার পছন্দের শাড়ি, আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। এই যে এই শাড়িটা পরে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি এর আগে। চলো এরপর এগুলো দেখাই। তো 5 মাসের এটা দেখালাম। 7 মাসের সাথে আমি অনেক কিছু পেয়েছি, সেগুলো আমি আলাদা করে বলছি না, কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি কে কে দিয়েছে সেগুলো দেখাবো। তো 7 মাসের এটা দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে, যেটা পরে আমি 7 মাসের স্বাদ খেয়েছিলাম। তোমরা তো অবশ্যই দেখেছো ভিডিওতে। এই যে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এত গরম, ফ্যান চলছে, যার জন্য হয়তো আওয়াজটা একটু মানে বাজেভাবে আসবে, কিন্তু একটু ম্যানেজ করে নিও, কারণ গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভিডিও করা অসম্ভব হয়ে গেছে। তো এবারে দেখাই এই যে এই শাড়িটা। এটা আমাকে দিয়েছে আমার মামার বাড়ি থেকে, বড় মামাদের দিয়েছে। এটা খুব সুন্দর হয়েছে শাড়িটা, আমারও ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি। এটা আমার 9 মাসের সাথে বেলা দিয়েছে। এই যে তারপর দেখাচ্ছি এইটা। এই শাড়িটা দিয়েছে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে। আমার একজন পিসি শাশুড়ি আছে, উনি এটা দিয়েছে। খুবই সুন্দর হয়েছে শাড়িটা। এটা দিয়েছে আমার ছোট মামা শ্বশুর বাড়ি থেকে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানি। এই শাড়িটা দিয়েছে আমার একটা কাকা শ্বশুর বাড়ি থেকে। এটা দিয়েছে আমার একটা দাদা বৌদি। আমারও ভীষণ পছন্দ হয়েছে, কালার গুলো জাস্ট অসাধারণ। আর এই যে শাড়িটা, এই শাড়িটাও এত কমফোর্টেবল, এত ভালো লেগেছে আমার, আমি অনেকবার পরে নিয়েছি অলরেডি। তো এই শাড়িটা দিয়েছে আমার একটা কাকিমা। এই শাড়িটা, এটাও আমার 7 মাসের বেলা আমার এক জেঠিমা দিয়েছে। এটাও আমি আমার একটা কাকিমার বাড়ি থেকে পেয়েছি। আমার এক কাকিমা মানে কাকি শাশুড়ি, ওনাদের দিয়েছে। এই শাড়িটাও ভীষণ সুন্দর। সুতির ওপরে শাড়িগুলো পরতে সত্যি ভীষণ আরাম, এই গরমের জন্য বিশেষ করে। আর এইটা দিয়েছে তোমরা সবাই চেনো, চিকু। তো ওদের বাড়ি থেকে এই শাড়িটা দেওয়া হয়েছে। এটাও ভীষণ সুন্দর শাড়িটা। আর এই শাড়িটা দিয়েছে আমার এক জেঠিমার বাড়ি থেকে। আমার এক জেঠু আর জেঠিমা মিলে এটা দিয়েছে। আর এই যে শাড়িটা দেখছো, এটা দিয়েছে আমার এক দিদা দাদু, মানে আমার মায়ের পিসির বাড়ি থেকে এই শাড়িটা দেওয়া হয়েছে। খুবই সুন্দর শাড়িটা, দেখতে পাচ্ছ কিনা বুঝতে জানি না, মানে ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু এমনি সামনে থেকে শাড়িগুলোর কালার যেমন সুন্দর, শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ সফট। এই শাড়িটা, এটাও আমার একটা কাকা শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার দিয়েছে আমার ছোট মাসিমণি। ভীষণ সুন্দর, এখনো করিনি একবারও, টাইম এলে ঠিক করবো। কিন্তু সত্যি শাড়িটার কালারটা যেমন সুন্দর, শাড়িটাও ভীষণ সুন্দর। এই শাড়িটা দিয়েছে আমার দিদির বাড়ি থেকে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানি। হ্যান্ডলুমের উপর শাড়িটা খুবই সুন্দর। আর এই যে শাড়িটা দেখছো, এটা দিয়েছে তোমাদের দাদাভাই মানে আমার বড়মশাই একটা বন্ধু,
উনি সাথে এসেছিলেন, তো উনি এটা দিয়েছেন। আর এই শাড়িটাও আমার মায়ের এক বন্ধু বাড়ি থেকে দিয়েছে, মায়ের এক বন্ধু নয়, বান্ধবী, উনি দিয়েছেন এই শাড়িটা। এই যে দেখছো, এটা সব থেকে আমার কাজের জিনিস, মানে এই যে হাউস কোট আর এই যে চুড়িদার, এটা দিয়েছে আমার সেজো মাসিমণি। ভীষণ সুন্দর, মানে আমার জন্য এখন বিশেষ করে প্রচুর লাগবে এটা। এটাও দিয়েছে মায়ের এক কাকিমা, মানে আমার এক দিদা, মায়ের কাকিমা মানে তো আমার দিদাই হবে, তো উনি দিয়েছেন এই শাড়িটা। আর এটা দিয়েছে আমার বাবার মেজো বোন, মানে হচ্ছে আমার মেজো পিসিমণি, মেজো পিসি শাশুড়ি হবে, হ্যাঁ, তো এটা দিয়েছে। এটা পরে তো ভিডিও করেছি, তোমরা জানোই। এই শাড়িটাও দেখেছো, এটা পরেও আমি ছবি ভিডিও অনেক কিছুই ছেড়েছি, ইউটিউবে অলরেডি আপলোড আছে, তোমরা দেখতে পাবে। এই যে এই শাড়িটা দিয়েছে আমার এক কাকা শ্বশুর বাড়ি থেকে। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই জানিও। এই শাড়িগুলো ছাড়া আমাকে আলতা, সিঁদুর, আয়না, চিরুনি, তারপরে পারফিউম, আরও সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলো অনেকেই দিয়েছে, যেগুলো মানে দেখানো সম্ভব নয় এত কিছু। তো মোটামুটি তাড়াতাড়ি করে আমি এই ভিডিওটা বানিয়ে মানে তোমাদের কাছে আপলোড করব, কারণ টাইমও নেই, আর আমাদের বাড়ির পরিস্থিতি এমন, এরকম ভিডিও ছাড়াও এখন মানে সত্যি পরিস্থিতিটাই খুবই খারাপ যাচ্ছে এখন, যার জন্য আমি ভিডিও বানাতেও পারছি না, ভিডিও ছাড়তেও পারছি না। জানি না এই ভিডিওটা কবে আপলোড দেবো, তবে ভিডিওটা বানিয়ে রাখলাম, যদি সম্ভব হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা। তো আরেকটা শাড়ি আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এই যে এই শাড়িটা কিন্তু আমার দিদা আমাকে দিয়েছে, মানে আমার মামার বাড়ির দিদা। শাড়িটা এতটা সফট, আমি পাওয়ার পর থেকে প্রায় 7 থেকে 8 বার পরা হয়ে গেছে, যার জন্য শাড়িটার অবস্থা এরকম হয়ে গেছে। কিন্তু শাড়িটা সত্যি ভীষণ সফট ছিল, আর পরেও কমফোর্টেবল। যাই হোক, এই শাড়িটা দিয়েছে আমার দিদার বাড়ি থেকে। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু।